أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. রসুল পৃথিবীতে এখনো আসে নাই, রসুল পৃথিবীতে এখনো আসে নাই। এর মধ্যে নবীজি আব্দুল মুত্তালিবের কাছে কিছু মানুষ গিয়ে অভিযোগ করলো, হে আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, যে রাস্তা দিয়ে যায় যার সঙ্গেই দেখা হয়, আপনার পুত্রবধূর গা থেকে এমন একটি সেন্ট বের হয়, একটি বিধবা নারীর জন্য, একটি বিধবা মহিলার জন্য, একটি গর্ভবতী মহিলার জন্য এরকম সেন্ট ব্যবহার না করাই ভালো। কে বলছেন এই কথা? কাফেরেরা বলছে আব্দুল মুত্তালিবের কাছে। সম্মানিত প্রিয় হাজিরিন, মক্কার লোকেরা যখন বলল, হে আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ এত সুন্দর সুন্দর সেন্ট মাখে, এত সুন্দর সুন্দর সুগন্ধি কোথায় পাই? আপনার পুত্রবধূ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, যেই পাশ দিয়ে হেঁটে যায়, এত সুন্দর সেন্ট বের হয় আপনার পুত্রবধূর গা থেকে। ও আব্দুল মুত্তালিব, একজন পুত্রবধূ, একজন বিধবা নারী, একজন গর্ভবতী মহিলা এত সুন্দর সেন্ট মাখার দরকার হয় না। নবীজির দাদা যখন নবীজির মাকে বললেন, ওগো পুত্রবধূ, মানুষ বলা বলি করে তুমি নাকি সুন্দর সুন্দর সেন্ট ব্যবহার করো, তুমি নাকি সুন্দর সুন্দর সেন্ট ব্যবহার করো। মানুষ বলতেছে একজন বিধবা নারী আর একজন গর্ভবতী মহিলা তাই এত সুন্দর সুগন্ধি ব্যবহার করে। নবীজির মা বললেন, মা আমিনা বলেন, ওগো আমার পিতা, শ্বশুর, আমি আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমার সন্তান যেদিন থেকে আমার গর্ভে এসেছে, সেদিন থেকে আমার গর্ভে, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে, সেদিন থেকে আমি সুন্দর সুন্দর সেন্টের গন্ধ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলতেছে, যেই দিন থেকে আমি গর্ভবতী, সেই দিন থেকেই আমি সুন্দর ঘ্রাণ পাই। এত সুন্দর ঘ্রাণ ইতিপূর্বে কখনো পাইনি। আমার মোহাম্মদ, আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, ঠিক তারপর থেকেই এত সুন্দর সুন্দর গন্ধ আমি পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মিলাদ শোনাচ্ছি আপনাদেরকে। সম্মানিত প্রিয় হাজিরিন, নবীজির চাচা আবু তালেব, আপনারা সকলে জানেন নবীজির চাচার নাম আবু তালেব। তিনি বলতেছেন যে, হে মোহাম্মদ, আমার ভাতিজা, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, আমি কিন্তু তোমার জন্মের বিষয়ে অনেক কিছু জানি। কে বলছেন এ কথা? নবীজির চাচা আবু তালেব বলতেছেন যে, হে মোহাম্মদ, আমি তোমার জন্মের ব্যাপারে অনেক কিছু জানি, জন্মের ব্যাপারে অনেক কিছু শুনেছি, আমি তোমার মা আমার সামনে বর্ণনা করেছি। নবীজি বলতেছেন, ও চাচা, আপনি কি জানেন আমার সম্পর্কে বলেন। নবীজির চাচা বলতেছেন, ও মুহাম্মদ,
তুমি যখন থেকে পৃথিবীতে এসেছো, যেই দিন থেকে পৃথিবীতে এসেছো মুহাম্মদ, সেই দিন থেকে তোমার মা বলে আমার সন্তান আমার গর্ভে যেদিন থেকে আমার গর্ভে এসেছে তারপর থেকে আমি যখন হাঁটাচলা করি, রাস্তা দিয়ে চলাফেরা করি, আমি যখন কোনো কাদায় পা দিই কাদা ফুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আমি যখন কোনো পাথরে পা দিই পাথর নরম তোলায় পরিণত হয়ে যায়। ও মুহাম্মদ, শুধু তাই নয়, তোমার মা বলে ও ভাতিজা, তোমার মা বলেছে আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, আমার সন্তান আসার পরে রাস্তা দিয়ে যখন চলাফেরা করি প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপমাত্রা, রোদের প্রচণ্ড গরম, এই রৌদ্রের ভিতরে যখন আমি হাঁটাচলা করি, আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমার সন্তান যেদিন থেকে আমার গর্ভে অবস্থান করছে তারপর থেকে যখন আমি রাস্তায় চলাফেরা করি, রৌদ্রে চলাফেরা করি, আমি যখন রৌদ্রে হাঁটা চলা করি, আকাশের এক খণ্ড মেঘমালা এসে আমি আমেনা আমাকে ছায়া দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারে কি রসুল পেয়েছি আমরা? রসুল পৃথিবীতে এখন আসেন নাই, এর আগেই রহমতের বার্তা শুরু হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, নবীজির চাচা আবু তালেব বললেন ও ভাতিজা আরো জানি। নবীজি বললেন ও চাচা আরো কি জানেন বলেন। নবীজির চাচা এবার বললেন ও ভাতিজা, তোমার মা তুমি যখন গর্ভে অবস্থান করছিলে, তোমার মা বর্ণনা করে তুমি যেদিন থেকে তোমার মায়ের গর্ভে এসেছো, আসার পর তোমার মা যখন কুয়ায় পানি আনতে গিয়েছে, পানি তোলার জন্য বালতি যখন সমস্ত এলাকার মহিলারা কুয়ার পানি নেওয়ার জন্য যখন বালতি নিচে ছেড়ে দেয়, নিচ থেকে পানি উপরের দিকে দড়ি বেয়ে নিয়ে আসি, আর তোমার মা বলতেছে আমি যখন আমার কলিজার টুকরা সন্তান যখন আমার গর্ভে এই অবস্থায় যখন আমি পানি আনতে গিয়েছি, কুয়ার ধারে গিয়েছি, কুয়ার পানি আর তলদেশে নাই, আমি যখন কুয়ার কাছে গিয়েছি আমি লক্ষ্য করে দেখলাম নিম্ন দেশের পানি কুয়ার তলের পানি একদম মুখ বরাবর এসে আমি আমেনা ওই মুখ বরাবর পানি কলসি ভরে খাবারের পানি বাড়িতে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন যে আমার বন্ধুর মায়ের কষ্ট হবে, আমার বন্ধুর মায়ের যেন কষ্ট না হয় সেজন্য কুয়ার পানিকে আল্লাহ রাব্বুল আলামিন নিচ থেকে উপর পর্যন্ত তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, নবীজির চাচা বলেন ও ভাতিজা আরো জানি। নবীজি বলছেন ও চাচা আর কি জানেন বলেন। তোমার মা বলে আমার সন্তান যখন আমার গর্ভে পৃথিবীতে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমার সন্তান পৃথিবীতে আসবে, জন্ম যখন গ্রহণ করবে, আমার সন্তান পৃথিবীতে আসা পর্যন্ত অনেক গর্ভবতী মহিলাদের কষ্ট হয়, পেটের ব্যথা হয়, যন্ত্রণা সহ্য করতে পারে না, অনেক প্রচণ্ড ব্যথার কারণে মা অনেক সময় কষ্টর কারণে ব্যথার কারণে মা অনেক সময় হুঁশ কখনো বেহুশ হয়ে যায়। মা আমিনা বলতেছি আমি যখন বাচ্চা প্রসবের সময় হয়ে গেল, আমি যখন দেখলাম লক্ষ্য করে দেখলাম আমার বাচ্চা যখন পৃথিবীতে আসার সময় হয়ে গেল, আমি আমিনা আমার বাচ্চা প্রসবের সময় আমার এতটুকু ব্যথা আমি অনুভব করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ব্যথাও করে নাই, একটু কষ্টও পাই নাই। সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, যখন পৃথিবীতে আসে তখন গর্ভবতী মায়েদের কষ্ট হয়, ব্যথা হয়, তারা সহ্য করতে পারে না। প্রচণ্ড ব্যথার কারণে তারা অনেক সময় হুঁশ কখনো বেহুশ হয়ে যায়, প্রচণ্ড ব্যথার কারণে অনেক সময় সেন্স থাকে না। আল্লাহ নবী আম্মা বলতেছেন যে আমার সন্তান যখন পৃথিবীতে এসেছে আমি আমেনা আমার কোনো কষ্ট হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, নবীজির চাচা বলতেছেন ও ভাতিজা আমি আরো জানি তোমার সম্পর্কে। নবীজির চাচা এরকম করে যখন বলতেছেন, নবীজি বললেন ও চাচা আপনি আর কি জানেন আমাকে বলেন, আর কি কি খবর আপনি জানেন। নবীজির চাচা এবার বলতেছেন ও ভাতিজা
তুমি যখন পৃথিবীতে আসো, তুমি যখন পৃথিবীতে এসেছো, তোমার নূরের তাজাল্লি, তোমার নূরের চমকে এত সুন্দর প্রচন্ড আলো হয়ে গেছে চারিদিকে। আল্লাহর নবী চাচা বলতেছেন, ও ভাতিজা, তুমি যখন পৃথিবীতে এসেছো, তোমার নূরের চমকে এতই আলোময় হয়ে গেছে, রোমের বড় বড় প্রাসাদ পর্যন্ত তোমার মা তোমার নূরের আলোর মাধ্যমে ওই রোমের বড় বড় প্রাসাদ পর্যন্ত তোমার মা দেখতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর চাচা বলতেছেন, ও ভাতিজা, এইভাবে করে অনেক বিষয় তোমার মা এভাবে বর্ণনা করেছে। তুমি যখন পৃথিবীতে আসো, তুমি যখন পৃথিবীতে কিভাবে এসেছো, তোমার মায়ের কোনো কষ্ট হয় নাই। তোমার মা তোমার নূরের তাজাল্লি দেখে তিনি রোমের অনেক বড় বড় প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছে তোমার নূরের আলোয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজির চরিত্র কেমন এই সম্পর্কে সাহাবীরা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদেরকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শোনো, নবীজির চরিত্র জানতে এসেছো, নবীজির চরিত্র কেমন। ও আমার আল্লাহর নবীর সাহাবীরা, শুনে রাখো, আল্লাহর নবীর জীবন্ত চরিত্র হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার রাসূলের চরিত্র কেমন ছিল? আমার রাসূল একজন নেতা হিসেবে কেমন ছিলেন? আমার রাসূল একজন শ্রমিক হিসেবে কেমন ছিলেন? আমার রাসূল একজন বিচারপতি হিসেবে কেমন ছিলেন? আমার রাসূল একজন আদর্শবান নেতা হিসেবে কেমন ছিলেন? আমার রাসূল একজন প্রেসিডেন্ট হিসেবে কেমন ছিলেন? এই চরিত্রগুলো তালাশ করা দরকার আছে নাকি নাই বলেন? আছে। সম্মানিত হাজিরিন, আমার রাসূল স্বামী হিসাবে স্ত্রীর কাছে কেমন ছিলেন? আমার রাসূল নানা হিসেবে নাতির কাছে কেমন ছিলেন? আমার রাসূল একজন সামাজিকতার ব্যক্তি হিসাবে মানুষের সমাজের কাছে কেমন ছিলেন? এই প্রত্যেকটি চরিত্র যদি আমরা ফলো করি, একজন আদর্শবান মানুষ গঠন করার জন্য রাসূলের চরিত্রই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি বিষয় লক্ষ্য রাখবেন, অনেক সময় দেখবেন যে আমাদের সমাজের মধ্যে যদি কারো 2টা স্ত্রী থাকে, 3টা স্ত্রী থাকে, তাহলে অনেক সময় তাদের মধ্যে যে সমঝোতা, এটা অনেক সময় বজায় রাখতে পারে না। অনেক স্বামী এরকম আছে, 2টা স্ত্রী আছে, সমানভাবে স্ত্রীর অধিকার আদায় করতে পারে না। 2টা স্ত্রী আছে, সমানভাবে স্ত্রীর হক আদায় করতে পারে না। এরকম নাই মানুষ? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তো অনেক ছিলেন। তো নবীজির কিছু স্ত্রীর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন যে আপনি সবচাইতে কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আপনি আমাদেরকে বলেন। বলেন তো, এই প্রশ্নটা খুব সহজ না কঠিন? অনেকগুলো স্ত্রী আছে, তার মধ্যে একজন প্রশ্ন করছেন যে আপনি সবচাইতে কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন, আপনি আমাদেরকে বলেন। এখন যদি কোনো স্ত্রীর নাম বলে, তাহলে বাদবাকিগুলো যাদের নাম বলবে না তারা রাগ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন, তোমাদের এই উত্তরটা আমি অন্য একদিন দিব। এই বলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটি স্ত্রীর ঘরে গেলেন এবং প্রত্যেককেই 2টা করে খেজুর দিলেন। কয়টা করে খেজুর বলেন? 2টা করে খেজুর দিলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন আবার সমস্ত স্ত্রীদের সকলকে নিয়ে বসলেন। সমস্ত স্ত্রীদের সামনে বললেন, নবীজি বললেন, ওগো আমার স্ত্রীরা, তোমরা আমাকে প্রশ্ন করেছিলা আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কোন স্ত্রীকে ভালোবাসেন। ও আমার স্ত্রীরা, আজকে আমি বলবো কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজি বললেন, আমার স্ত্রীরা শোনো, আমি গতকাল যাকে 2টা খেজুর দিয়েছি, যাকে 2টা খেজুর আমি দিয়েছি, ও আমার স্ত্রীরা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্ত্রীকে সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার স্ত্রীরা চিন্তা করতেছে, এক একজন চিন্তা করতেছে, মনে হয় রাসূল আমাকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? সকলকেই দিয়েছে খেজুর, সকলেই সন্তুষ্ট থাকলো, সকলেই চিন্তা করছে রাসূল আমাকেই ভালোবাসে। এই খবর কিন্তু কেউ কাউকে বলে না।
ঠিক কিনা বলেন? তাহলে একজন আদর্শবান স্বামী হিসাবে স্ত্রীর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল ছিলেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নানা হিসেবে কেমন ছিলেন? একজন নানা হিসেবে নাতির কাছে কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন যে তিনি নাতিদেরকে খুব বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় ঘোড়া হতেন, ইমাম হাসান হুসাইন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা চড়তেন, উঠতেন, এভাবে করে আনন্দ করতেন। নানা নাতিদের সম্পর্ক হয়ে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাসান ইমাম হুসাইন এসে প্রশ্ন করতেছে যে হে নানা, বলেন তো আপনি বড় না আমি বড়? কে বলতেছেন বলেন? ইমাম হুসাইন নবীজিকে এসে বলতেছেন যে নানা আপনি বলেন তো যে আপনি বড় না আমি বড়? নবীজি বলতেছেন আমি বড়। ইমাম হুসাইন বলতেছেন যে আপনি কেমন করে বড়? আপনি তো বড় হতে পারেন না। আমি বড়, আপনি বড় না আমি বড়। সম্মানিত প্রিয় হাজিরিন, ইমাম হুসাইন বললেন ও নানা আপনি কেমন করে বড় আমার সামনে বর্ণনা করেন। নবীজিকে প্রশ্ন করলেন ও নানা আপনি বলেন আপনার বাবার নাম কি? নবীজি বলতেছেন ও নাতি আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। ইমাম হুসাইন বলতেছেন ও নানা আপনার আব্বা নাম হচ্ছে আব্দুল্লাহ। কতজন ব্যক্তি আপনার আব্বাকে চিনে বলেন? কতজন ব্যক্তি আপনার আব্বাকে চিনে? কতজন ব্যক্তি আপনার আব্বা সম্পর্কে জানে বলেন? আর ও নানা আপনি কি জানেন আমার আব্বার নাম কি? নবীজির সামনে যখন ইমাম হুসাইন এরকম করে কথা বর্ণনা করতেছেন, নবীজির সামনে ইমাম হুসাইন যখন এরকম করে কথা বর্ণনা করতেছেন, নবীজির সামনে যখন ইমাম হুসাইন বলতেছেন ও নানা আপনি কি জানেন আমার বাবার নাম কি? আমার বাবা হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে শেরে খুদা আলী হিসাবে, শেরে খুদা আল্লাহর বাগ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। ও নানা আমার বাবার নাম হচ্ছে শেরে খুদা আলী, আমার বাবা হচ্ছেন আল্লাহর বাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মিলান আপনার বাবা আর আমার বাবাকে মিলান, দেখবেন আপনার বাবার চাইতে আমার বাবার মর্যাদা অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন বলতেছেন ও নানা আপনার মায়ের নাম কি বলেন? আপনার মায়ের নাম কি আপনি বলেন? নবীজি বললেন আমার মায়ের নাম হচ্ছে আমেনা। এরকম কথা যখন বললেন, এবার ইমাম হুসাইন বলতেছেন ও নানা এতটুকু শেষ, আর কিচ্ছু নাই। আপনার মাকে কতজন চিনে বলেন? আপনার মাকে কতজন চিনি? আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন আপনার মাকে কতজন চিনি, লক্ষ্য করে দেখবেন আপনার মাকে বেশিজন মানুষ চেনে না, জানেও না আপনার মায়ের নাম আমেনা। ওগো নানা আপনি কি জানেন আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে ফাতেমা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে সমস্ত যুবতী নারীদের জান্নাতি যুবতী নারীদের সর্দারিনী হিসাবে আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। সেই মহিলা হলো আমার মা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কথা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে, আমার নাতি হুসাইন কেমন করে কথাগুলো বলতেছে। এবার ইমাম হুসাইন বললেন ও নানা এবার আপনি বলেন আপনার নানার নাম কি? নবীজি বললেন আমার নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। এ কথা যখন বললেন, নবীজির নাতি বললেন, ইমাম হুসাইন বললেন ও নানা আপনার নানাকে কতজন মানুষ চেনে, কতজন মানুষ জানে আপনার নানা সম্পর্কে আপনি খুঁজে দেখেন। আপনার নানাকে কতজন মানুষ চেনে জানে? আপনার নানার নাম সম্পর্কে অনেক মানুষ জানে না, বুঝেই না। আপনার নানার নাম কি অনেক মানুষ পর্যন্ত জানে না। কিন্তু আপনি কি জানেন আমার নানার নাম কি? আমার নানার নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নানা আপনি কি জানেন আমার নানার মতো নানা পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নানাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি
ইমাম হুসাইনকে কোলে তুললেন, চুমু দিলেন, আদর করলেন। নবীজি বললেন, ওগো আমার নাতি, ওগো আমার প্রিয় নাতি ইমাম হুসাইন, আমি তোমার কাছে আজকে হেরে গেলাম। তুমি আমাকে জিতে গেলে। ও মুসলমান, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা হিসাবে কেমন ছিল যদি লক্ষ্য করে দেখি, নাতিদের কাছে নানা হিসাবে একজন আদর্শবান নানা ছিল। জোর বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এরকম একজন রসুল আমরা পেয়েছি। এই রসুলের শানে আমরা সকলেই রসুলকে পেয়ে আমরা ধন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, রসুলের মতো একজন আদর্শবান নবী আমরা পেয়েছি, এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ।